রাজ্যের সমস্ত যোগ্য কৃষকদের জন্য দারুণ আপডেট। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। ইতিমধ্যেই মন্ত্রীদের দপ্তর বন্টন হয়ে গেছে। কৃষিমন্ত্রী হয়েছেন দুধকুমার মণ্ডল। তিনি দায়িত্ব নেওয়ার পরেই কৃষকদের জন্য আজ নতুন ঘোষণা করলেন, কৃষক বন্ধু প্রকল্প বন্ধ, বাংলার শস্য বীমা প্রকল্প বন্ধ, চালু হচ্ছে পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমেই আর্থিক সহায়তা। তাহলে যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন তাদেরকে কি আবার নতুন করে আবেদন করতে হবে কিনা, কি কি ডকুমেন্টস লাগবে, কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে, কোথায় গিয়ে ফর্ম জমা করতে হবে, এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি শর্ত রয়েছে, একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখুন। এবার কিন্তু সবাই টাকা পাবে না, কারা কারা পাবে, কারা কারা পাবে না, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানানো হয়েছে। আপনাদেরকে সেটা প্রমাণ সমেত দেখাবো, তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষক বন্ধু বাংলা শস্য বীমা বন্ধ, চালু হলো নতুন নিয়ম, নতুন প্রকল্প, আবেদন করতে হবে সবাইকে। রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পর থেকেই কৃষকদের মধ্যে নানা প্রশ্ন ও জল্পনা তৈরি হয়েছিল। কেউ মনে করছিল কৃষকদের জন্য নতুন কোনো আর্থিক সহায়তা প্রকল্প চালু হতে পারে, আবার অনেকে আশা করছিল আগের সরকারের কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমেই আর্থিক সহায়তা প্রদান করা হবে, তবে সেই সহায়তার পরিমাণ বাড়ানো হতে পারে। গত 11ই মে মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। এই ঘোষণার পর রাজ্যের লক্ষ লক্ষ কৃষক কিছুটা স্বস্তি পেলেও আর্থিক সহায়তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যায়। বিগত বছরগুলিতে এই সময়ের মধ্যেই কৃষকদের প্রথম কিস্তির আর্থিক সহায়তা প্রদান করা হতো, কিন্তু চলতি বছরে এখনও পর্যন্ত কৃষকদের হাতে কোনো আর্থিক সহায়তার টাকা পৌঁছায়নি। এর ফলে অনেক কৃষক উন্নত মানের সার ও কৃষি উপকরণ কিনতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেকের জমিতে পর্যাপ্ত সার প্রয়োগ করা সম্ভব হচ্ছে না, যার প্রভাব ফসলের উৎপাদন ও মানের উপর পড়ছে। পাশাপাশি সংসার চালানোর চিন্তাও বাড়ছে বহু কৃষক পরিবারের। এরই মধ্যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের দায়িত্ব বন্টন সম্পূর্ণ হয়েছে। কৃষি দপ্তরের দায়িত্ব পেয়েছেন দুধকুমার মণ্ডল। অবশেষে কৃষকদের আর্থিক সহায়তা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন, যা রাজ্যের কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। এখন কৃষকদের নজর সরকারের পরবর্তী ঘোষণার দিকে। দপ্তরের দায়িত্ব নিয়ে প্রথম দিনেই কৃষকদের উদ্দেশ্যে বড় ঘোষণা করলেন ডবল ইঞ্জিন সরকারের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। বৃহস্পতিবার নবান্নে দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর তিনি জানিয়ে দিলেন, পূর্বতন সরকারের কৃষক বন্ধু প্রকল্প আর থাকছে না। তার জায়গায় এবার থেকে বাংলার কৃষকদের ভরসা যোগাতে পশ্চিমবঙ্গে চালু হবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। একইভাবে বাংলার ফসল বীমার জায়গায় চালু হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। একই সঙ্গে মন্ত্রীর দাবি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো কৃষক বন্ধু প্রকল্পেও বহু অযোগ্য উপভোক্তা রয়েছেন, তাদের বাদ দেওয়ার প্রয়োজন রয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি রাজ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ চালু ছিল। সেক্ষেত্রে পিএম কিষাণের সুবিধা পেতে কৃষক বন্ধু প্রাপকদের নতুন করে আবেদন করার প্রয়োজন পড়বে। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে 1 কোটির বেশি কৃষক এবং ভাগ চাষিকে বছরে 2টি কিস্তিতে 4 থেকে 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করত রাজ্য। তুলনায় পিএম কিষাণ প্রকল্পে চাষিরা বছরে 2টি কিস্তিতে 6,000 টাকা করে পেয়ে থাকেন। এছাড়াও পিএম কিষাণ প্রকল্পের ক্ষেত্রে একাধিক শর্ত রয়েছে, যা পূরণ হলে তবেই একজন কৃষক এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হিসেবে গণ্য হবেন। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গে যে ভাগ চাষিরা কৃষক বন্ধু সুবিধা পেতেন তাদের কি হবে? আবার শেষ অন্তর্বর্তী বাজেটে ভূমিহীন ভাগ চাষিদেরও কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করার কথাও ঘোষণা করেছিল
পূর্বতন সরকার। অন্যদিকে পূর্বতন রাজ্য সরকারের বাংলা ফসল বীমার সুবিধা পাওয়ার ক্ষেত্রে 1 টাকাও প্রিমিয়াম দিতে হতো না কৃষকদের। প্রিমিয়ামের সম্পূর্ণ খরচই বহন করত রাজ্য সরকার। কিন্তু কেন্দ্রীয় বীমা যোজনায় নিম্নতম হলেও প্রিমিয়ামের বোঝা বইতে হয় কৃষকদের। তবে এটা অনেকটাই নির্ভর করে রাজ্যের ভূমিকার উপর। সেক্ষেত্রে এ রাজ্যে কি ভিন্ন কিছু করা সম্ভব? এখন এই প্রশ্নই ঘুরপাক খেতে শুরু করেছে গ্রাম বাংলার কৃষক মহলে। তবে রাজ্যের কৃষকদের স্বার্থ রক্ষা করাই তার একমাত্র লক্ষ্য হবে বলে জানিয়েছেন দুধকুমার বাবু। তার কথায় আজকে প্রথম বৈঠক করলাম, আরও অনেক পড়াশোনা করতে হবে। তবে একটা কথা নিশ্চিত করতে পারি যে অনেক সমস্যা আছে, সমাধান করতে হবে। চাষিদের স্বার্থ রক্ষা করব। লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় যাওয়ার মতো কৃষিতেও রাজ্যের প্রকল্পের বদলে কেন্দ্রের প্রকল্প চালু হবে। নির্বাচনের আগে আলু চাষিদের দুর্দশার বিষয়টি উঠতেই মন্ত্রী জানিয়েছেন এই রাজ্যে আর অভাবী বিক্রি হবে না। তার জন্য যা করণীয় তাই করা হবে। তবে এবার প্রশ্ন হলো 15, 16, 17 জুন যে জনকল্যাণমূলক শিবির ক্যাম্প শুরু হবে, সেখানে কি কৃষকদের জন্য নতুন আবেদন করতে হবে? এই বিষয়ে এখনও কোনো সরকারি আপডেট আসেনি বা ঘোষণা হয়নি। অন্যদিকে পিএম কিষাণ প্রকল্পের 23 নম্বর কিস্তির টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে এক সভাতে গিয়ে টাকা রিলিজ করবেন।